সরকারি দেওয়ালে ভোটের প্রচার মুছতে এসে আক্রান্ত কমিশনের কর্মীরা। ঘটনায় অভিযুক্ত তৃণমূল, অভিযোগ অস্বীকার। অঞ্জলি সিল্ক এখন আমাদের দুটি শোরুম হাবড়া ও বনগাঁতে। চৈত্র সেল উপলক্ষে দুটি শোরুমেই কেনাকাটার উপর রয়েছে 5 to 50% ডিসকাউন্ট। ফোন 7044447885। সরকারি দেওয়ালে ভোটের প্রচার মুছতে এসে আক্রান্ত নির্বাচন কমিশনের দুই কর্মী। অভিযোগের তীর তৃণমূলের দিকে, যদিও তাদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের পশ্চিম বিধানসভার করঙ্গপাড়ার পোস্ট অফিস এলাকায়। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে এসে পৌঁছায় কেন্দ্রীয় বাহিনী। জানা গিয়েছে, দুর্গাপুর মহকুমা শাসক দপ্তরের দুই কর্মী সূর্যকান্ত পাল এবং বিট্টু গুপ্তা নির্বাচন কমিশনের নির্দেশ মতো সরকারি দেওয়ালে কোনো রাজনৈতিক দলের লিখন থাকলে সেগুলি মুছে দেওয়ার কাজ করছে। 30 নম্বর ওয়ার্ডে যত দেওয়াল আছে, তৃণমূলের দেওয়াল আছে, আমাদের দেওয়াল আছে, সিপিএম এর দেওয়াল আছে, যথারীতি আমরা আমাদের দেওয়ালে চুনকাম করেছিলাম। এরপরে সেটা লেখা ছিল সাইড ফর বিজেপি। ওরা কি করেছে, এই প্রথম 17 সালে একবার ভোট লুট করেছিল, এই প্রথম হারার ভয়কে সামনে পেয়ে ওরা হেরে যাবে জানে, সেই জন্য কি করেছে, আমাদের দেয়াল মিটিয়ে, আমাদের পদ্মফুল মিটিয়ে নিজেদের ঘাসফুলের চিহ্ন এঁকেছে। সেই দেয়ালটা ছিল পোস্ট অফিসের দেওয়াল। আমরা যখন এই বিষয়টা এমসিসি কে কমপ্লেন করি, পুলিশ আসে, প্রেস আসে, এমসিসি লোক এসে যখন ওই দেওয়ালটা মেটাচ্ছিল, এমসিসি লোকের গায়ে হাত দিয়েছে তৃণমূলের লোকজন। সেই মতোই রবিবার পোস্ট অফিসের দেওয়ালে তৃণমূলের দেওয়াল লিখন মুছতে আসে ওই দুইজন কর্মী। মোছার পর তারা যখন ফিরে যাওয়ার জন্য গাড়িতে ওঠে, তখনই তাদের গাড়ি থেকে টেনে নামিয়ে বেধড়ক মারধর করে এলাকার বেশ কয়েকজন। বিট্টু গুপ্তার অভিযোগ, কেন মোছা হয়েছে দেওয়াল বলতে বলতে আমাদের গাড়ি থেকে টেনে নামিয়ে মারধর করা হয়। যারা মারছিল তারা নিজেদের তৃণমূল কর্মী বলছিল। পরিস্থিতি সামাল দিতে বেগ পেতে হয় দুর্গাপুরের কোকোভেন থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। আমরা দেয়াল মুছতে আসি এসডি অফিস থেকে, পুলিশ থেকে, আমাদের সঙ্গে আমাদের ম্যাজিস্ট্রেট থেকে। আমার দেয়াল মোছা হয়ে যায়, তারপরে আমরা গাড়িতে যখন উঠি, গাড়ি থেকে ওই লোকাল তৃণমূলের লোকেরা এসে আমাদের গাড়ি থেকে নামিয়ে ফেলিয়ে মারে। কেন মারলো কেন? ওই যে আমরা দেয়াল মুছেছিলাম, আমরা বলছিলাম আমরা গভর্নমেন্টের স্টাফ, কোনো কথা শুনছিল না আমাদের। এটা কি সরকারি দেওয়াল? এটা সরকারি দেওয়াল, এটা পোস্ট অফিস। এটা মুছতে আপনারা এসেছিলেন? এটা মুছতে এসেছিলাম। তৃণমূল কর্মী সোমনাথ দাসের পাল্টা দাবি, ভিত্তিহীন অভিযোগ। বিজেপির কর্মীরা অশান্তি করানোর চেষ্টা করছে। দেওয়াল মুছে দেওয়ার সময় জয় শ্রীরাম স্লোগান দিচ্ছিল। তাদের সাথে তর্ক বিতর্ক হয়েছিল। তবে মারধরের যে অভিযোগ উঠছে, সেই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। প্রথমত মারধরের গল্পটা প্রথমেই ভিত্তিহীন গল্প। প্রথমত বিজেপির অভিজিৎ দে তার কিছু বহিরাগত ছেলেপুলেকে নিয়ে এসে এমসিসির নাম করে নিজেরাই হাতে ব্রাশ ফ্রাশ নিয়ে জয় শ্রীরাম স্লোগান দিয়ে দেয়াল মুছছে। ঝামেলা কি হয়েছে না হয়েছে আমাদের জানে না, আমরা পরে গিয়ে দেখেছি ওদেরকে দেয়াল মুছতে, আমাদের হট্টক, আমাদের ছেলেরা দেয়াল লিখবে রাত জেগে, আর বিজেপি এসে এমসিসির নাম করে সেন্ট্রাল বাহিনীর সামনে দাঁড় করিয়ে দেয়াল মুছবে, সেটা তো আমাদের ছেলেরা মেনে নেবে না। আমাদের বিজেপির সঙ্গে হট্টক হয়েছে। নির্বাচন কমিশন যদি কোনো গল্প থাকে, সরকারি দেওয়াল থাকে বা কেউ কমপ্লেন করে, নির্বাচন কমিশন মুছতে পারে, সেটা নিয়ে আমাদের কোনো বাধা নেই, দ্বিধা নেই। ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যান্সল্যান্ড, দুর্গাপুর। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বনগাঁ এলাকায় সুধীর কর্মকার কলেজ অব এডুকেশন এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষণ মহাবিদ্যালয়। বর্তমান এই শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশান চলছে। তাই বিএড অ্যাডমিশান নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী, তারা অতি সত্বর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন। আমাদের কলেজের ঠিকানা গোপালনগর, চরচালকি, বনগাঁ, উত্তর 24 পরগনা। পিন নম্বর 743235।